ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك ولا مثيل ولا شبيه ولا ند ولا حد جل ربي هو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وحبيبنا وعظيمنا وقائدنا وقرة أعيننا محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة فجازه الله عنا خير ما زاز نبيا من أنبائه اللهم صل وسلم وبارك وعنهم على سيدنا محمد المعلم وعلى آله وأصحابه الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اقتربت الساعة وانشق القمر وصدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين هذه وقارن بين الشباب والوسطى وقام قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কি করিলি মক্কাবাসী কি করিলি হায়রে হায় পাক বদনে মারলি পাথর ব্যথা লাগে আরশের গায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد গাছে ছিল নবীজিকে মাঝে ছিল নবীকে গাছে ছিল নবীজিকে মাঝে ছিল নবীকে উম্মত হইয়া চিনলাম না রে চিনল বনের হরিণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততা হাজারো প্রতিবন্ধকতা থেকে
ফারেক করে মুক্ত করে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে বসে তার বন্দেগী করার তৌফিক দিয়েছেন। তাই মহান আল্লাহর প্রশংসা সবাই আবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক রাশি রাশি শান্তির ধারা। সবাই আবার ভক্তির সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক আলোচনা করছিলাম কিয়ামতের আলামত নিয়ে। আজকের তৃতীয় পর্ব। আমাদের আলোচ্য বিষয় ছিল যে আলামতুস সুগরা, ছোট আলামতগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকের তৃতীয় পর্বে আরও কিছু আলামতুস সুগরা, কিয়ামতের ছোট্ট ছোট্ট আলামতের কথা, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেগুলোর আরও কিছু বর্ণনা আজকে দেবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের প্রথমেই যে আলামতটি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে ছোট্ট আলামতুস সুগরা, কিয়ামতের ছোট্ট একটি আলামত। বিশ্বনবী বলে গেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, আকাশের চাঁদ দুইভাগ হয়ে যাওয়া, এটা কিয়ামতের একটি লক্ষণ, সিমটম অফ কিয়ামা, কিয়ামতের আলামত, সাইন্স। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কমরের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইকতারাবাতিস সাআতু আশাক্কাল কমর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, চন্দ্র দুই ভাগ হয়ে গেছে এবং কিয়ামত একবারে সন্নিকটে চলে এসেছে, কাছে চলে এসেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়াকে কিয়ামতের আলামত হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের ভিতরে এসেছে সহিহ সনদে এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে সংঘটিত হয়ে গেছে। মক্কার কাফিররা আল্লাহ রাসূলকে সে প্রশ্ন করলো, কোশ্চেন করলো, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর মেসেঞ্জার, এটা কি করে বুঝবো? আপনার আমাদের মধ্যে তো কোনো পার্থক্য দেখি না। আপনি আমাদের মতো খাওয়া দাওয়া করেন, আমাদের মতো বাজার ঘাট করেন, ব্যবসা বাণিজ্য করেন, আমাদের থেকে আপনার মধ্যে স্পেশাল কিছু দেখছি না, আপনার মধ্যে কোনো স্পেশালিটি দেখতেছি না। কি করে চিনবো আপনি আল্লাহর নবী? কি করে বুঝবো আপনি আল্লাহর মেসেঞ্জার? আপনি এমন কোনো ডকুমেন্ট, এমন কোনো এভিডেন্স নিয়ে আসেন, প্রমাণ নিয়ে আসেন, যেইটা দেখে আমরা বুঝতে পারবো আপনি আল্লাহর নবী। আপনি এমন কোনো মিরাকিউলাস ইনসাইডেন্ট ঘটান, এমন এক অলৌকিক ঘটনা ঘটায় দেখান, যেটা দেখে বুঝবো আপনি আল্লাহর নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তার হাতের আঙ্গুল দ্বারা চাঁদের দিকে ইশারা করলেন, আকাশের চাঁদটা সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাফসীরে সাদির ভিতরে এসেছে এই আয়াতের ব্যাখ্যায় চাঁদটা সম্পূর্ণ কমপ্লিটলি দুই টুকরা হয়ে গেল, দুই ভাগ হয়ে গিয়ে এক ভাগ মক্কা নগরীর পূর্ব দিকে অবস্থিত জাবালে কুবাইস পাহাড়ের উপরে চলে গেল, আর এক ভাগ মক্কার পশ্চিম দিকে অবস্থিত আরেকটি পাহাড়, যেটাকে বলা হয় জাবালে কয়কান। এই জাবালে কয়কান পাহাড়ের উপরে চলে গেল। এত বড় বিশাল নিদর্শন, এত বড় অলৌকিক ঘটনা দেখার পরেও ওই মক্কার কাফিরগুলো বিশ্বনবীর উপর ঈমান আনে নাই। তারা বলল হাজা সেহরুম মুস্তামির। সেহরুম মুস্তামির বলল এটা তো জাদু, চিরাচরিত জাদু। এই বলে তারা বিশ্বনবীর নবুয়তিকে প্রত্যাখ্যান করলো, আল্লাহ রাসূলকে নবী হিসেবে গ্রহণ করলেন না। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছিল, চাঁদ একটা জিনিস ভেঙে গেলে তাকে যেভাবেই জোড়া দেন না কেন, চিহ্ন নিদর্শন থেকে যায়, বোঝা যায় এটা ভেঙে গিয়েছিল, জোড়া দেওয়া হয়েছে। 1969 সালে 21শে জুলাই নাসার 3 জন বিজ্ঞানী নীল আর্মস্ট্রং,
মাইকেল কোলিন্স এবং এডি নলডেন্স এরা চাঁদের মাটিতে পা রাখলেন। সর্বপ্রথম চাঁদের মাটিতে যিনি পা রেখেছিলেন তিনি হচ্ছেন নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে যখন পা রাখলেন, চাঁদের মাটিতে নেমে পরীক্ষা নিরীক্ষা করছেন, সবকিছু বোঝার চেষ্টা করছেন। লক্ষ্য করলেন তিনি হঠাৎ করে চাঁদটা এ মাথা থেকে ওই মাথা, দুই মাথার মধ্যখান ফাটা চিহ্ন দেখা যায়, দুই মাথার মধ্যখান ফাটা। নীল আর্মস্ট্রংয়ের মাথায় এইটা ঢোকে না, এটা ফাটা হলো কি করে? পৃথিবীতে আসার পরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যখন তিনি পড়ে দেখলেন, তিনি বুঝতে পারলেন এই আকাশের চাঁদটা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা দিয়ে ফাটাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নীল আর্মস্ট্রং চাঁদের দেশে অবস্থানকালে, চাঁদের দেশে ল্যান্ড করা অবস্থায় তিনি একটি মিউজিক তার কানে আসলো, মিউজিকের শব্দ, গানের শব্দ। নীল আর্মস্ট্রং বুঝার চেষ্টা করলেন কিভাবে আসছে, কোথা থেকে আসছে, কিছু বুঝতে পারলেন না, ঠাহর করতে পারলেন না। এমন শব্দ জীবনে তিনি কোনোদিন শোনেন নাই। পৃথিবীতে ফিরে আসার পরে যে মিউজিক তিনি শুনলেন, যে গান তিনি শুনলেন চাঁদের দেশে, পৃথিবীতে খোঁজার চেষ্টা করলেন, এমন গান তিনি খুঁজে পান না। হঠাৎ একদিন তিনি আমেরিকার একটা প্রেয়ার হল মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে সেই মিউজিকটা, সেই গানটা যেটা যিনি চাঁদের দেশে শুনেছিলেন, সেই গানটা আবার তার কানে ভেসে আসলো। নীল আর্মস্ট্রং থমকে দাঁড়ায় গেলেন, দেখলেন একটি প্রেয়ার হল থেকে, মসজিদ থেকে, মুসলমানদের মসজিদ থেকে ওই মিউজিকটা আবার বাজতেছে। নীল আর্মস্ট্রং মসজিদের ভিতরে ঢুকে গেলেন, দেখতেছেন মুয়াজ্জিন আজান দিচ্ছে, দুই কান আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার। এই সেই মিউজিক যেটা তিনি চাঁদের দেশে শুনেছেন। মুয়াজ্জিন আজান শেষ করলো, নীল আর্মস্ট্রং কৌতূহলী হয়ে কিউরিয়াস হয়ে প্রশ্ন করলেন, আপনি এত বড় গায়ক, এত বড় সিঙ্গার, এত বড় মিউজিশিয়ান, আপনার গান চাঁদের দেশেও শোনা যায়, কি এমন গান আপনি গাইতেছেন? চাঁদের দেশ থেকে আপনার গান আমি শুনেছি। মুয়াজ্জিন ডেকে বলছে, ভাই নীল আর্মস্ট্রং, এইটা কোনো গান নয়, এইটা কোনো মিউজিক নয়, এটা হলো পবিত্র নামাজের পূর্ব ঘোষণা আজান। বলুন সুবহানাল্লাহ। চাঁদের দেশে যাই শোনা যায় আজানেরই ধ্বনি, সেখানে থাকতে গিয়ে তাই তো মোরা শুনি। আমি নীল আর্মস্ট্রং, আমি মাইকেল কোলিন্স, আমি এডি নলডেন, বলছি শোনো শোনো, চাঁদের দেশে যাই শোনা যায় আজানেরই ধ্বনি, সেখানে থাকতে গিয়ে তাই তো মোরা শুনি। সুবহানাল্লাহ। এই যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, চাঁদ এই দ্বিখণ্ডিত হয়ে গেছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, মক্কা জীবনী। এই জন্য কিয়ামত একেবারে সন্নিকটে। আরো একটি আলামত, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এটা কিয়ামতের আলামত। আত্মীয়তার সম্পর্কগুলোকে বিনষ্ট করা হবে, থাকবে না। আজকে আপনি যদি জরিপ চালান, আজকে সমাজে, পরিবারে যে আত্মীয়তার বন্ধন, যে ফ্যামিলি টাই, রিলেশন অফ কিনশিপ, এটা ভঙ্গুর হয়ে গেছে। আগে তো এক্সটেন্ডেড ফ্যামিলি দেখা যেত, যৌথ পরিবার, যেখানে বাবা আছে, মা আছে, দাদা দাদি, আবার তাদের বাবা মা, বিশাল ফ্যামিলি, চাচা চাচি একসাথে, ভাঙে নাই। এরকম বিশাল বিশাল পরিবার দেখা যেত। এখন জরিপ চালান, খুঁজে পাওয়া যায় না, দুষ্কর, হাজারে একটা হয়তো পাবেন, এটাও কিছুদিনের ব্যবধানে হয়তো হারিয়ে যাবে। এই যে আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করা হবে, ছিন্ন করা হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা এসেছে মুস্তাদরাক হাকিম, মুস্তাদরাকের ভিতরে 253 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাজহারাল ফুহুশ, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াজহারাল ফুহুশ ওয়াত তাফাখুশ ওয়া কাতিয়াতুর রাহিম। বিশ্বনবী বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না সমাজে অশ্লীলতা, বেহায়াপনা যতদিন পর্যন্ত না ছড়িয়ে পড়বে, এবং আত্মীয়তার সম্পর্ককে বিনষ্ট করা হবে, ধ্বংস করা হবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না।
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, আর বর্তমান সময় এইটা 100% মিলে গেছে। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহর লেখা কিতাব, ৫৫ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আর রহিমু সুজনাতুম মিনাল্লাহ, রহিম হলো আল্লাহর একটি অংশ, পার্ট, ব্রাঞ্চ, আল্লাহর একটি অংশ। রেহেম কি বুঝতে হবে? রেহেম এটাকে বলা হয় আত্মীয়তার সম্পর্ক, ইংরেজিতে বলে রিলেশন অফ কিনশিপ। আত্মীয়তার সম্পর্ক, এটা হলো আল্লাহর অংশ, আল্লাহর পার্ট। বিশ্বনবীর আরো অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো রহমান। সূরা ফাতিহা খুলে দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান, আর সেই রহমান আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাকের একটি নাম হলো রহমান। বিশ্বনবী বলেন, এই রহমান নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহিম নাম দিয়েছেন, আত্মীয়তার সম্পর্ক। বিশ্বনবী বলেন, মান ওয়াসালাহা, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে না, বিশ্বনবী বলেন ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, ওমান কাতাহা, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ককে বিনষ্ট করে দেবে, ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না, পিতামাতার সাথে সম্পর্ক রাখবে না, দাদা দাদির সাথে সম্পর্ক রাখবে না, বিশ্বনবী বলেন কাতাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করবেন। নাউযুবিল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রহমান নাম থেকে রেহেম নাম দিয়েছেন, যেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। এই সম্পর্ক ছিন্ন করে আপনি যত বড় হাজি হন না, গাজী হন না কেন, হাজারো বার যদি হজ করেন, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিব। বুখারী শরীফের হাদিস 5984, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিব, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, বিনষ্টকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আত্মীয়তার সম্পর্কের জন্য টিকিয়ে রাখতে হবে। সম্পর্ক রাখুন ভাইয়ের সাথে, বাপের সাথে, পিতামাতার সাথে, আর আপনার যত রিলেটিভ আছে এদের সাথে কখনো আপনি খারাপ আচরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলু লিন-নাসি হুসনা, সর্বপ্রকার মানুষের সাথে ভালো ব্যবহার করো, মিষ্টি মুখে কথা বলো। কোন মুমিনের সাথে মিষ্টি মুখে কথা বলো, দানের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু মুখ দিয়ে একটু মিষ্টি কথা বলবেন, দান করার সওয়াব আল্লাহ দিবেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বুখারী শরীফের 2067 নম্বর হাদিস, মান সাররাহু আইয়ুবসাতা আলাইহি রিজকুহু, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়াতে চায়, তার রিজিক যে বৃদ্ধি করতে চায়, দুনিয়ায় সম্মান বাড়াতে চায়, খাওয়া দাওয়া বাড়াতে চায়, পদমর্যাদা বাড়াতে চায়, বিশ্বনবী বলেন অথবা আও ইমসা আসারিহি, অথবা দীর্ঘজীবী হতে চায়, বেশি দিন বাঁচতে চায়, ফালিয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। তাহলে বোঝা গেল হাদিস থেকে, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে, পিতামাতা, ভাই, দাদা দাদি, এইভাবে যত বোন, যত রিলেটিভ আছে, যত আত্মীয় স্বজন আছে, এদের সাথে সম্পর্ক রক্ষা করে যদি চলা হয়, এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ায় রিজিক বাড়ায় দেবেন, সম্মান বাড়ায় দেবেন, পদমর্যাদা বাড়ায় দেবেন, এবং তার বয়স, তার হায়াত বাড়ায় দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কিয়ামতের আরো একটি আলামত হলো কালো রং দিয়ে চুল কালো করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের 4212 নম্বর হাদিস, ইয়াকুনু কওমুন ইয়াখদিবুনা ফি আখিরিজ জামান, শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, এমন কিছু মানুষ আসবে এই দুনিয়াতে, ইয়াখদিবুনা বিসসাওয়াদ, যারা কালো রং ব্যবহার করে চুল কালো করবে, কালো রং ব্যবহার করে মাথার চুল দাড়ি কালো করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এই ধরনের মানুষগুলো, এই শ্রেণীর মানুষগুলো জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। নাউযুবিল্লাহ। তাহলে যারা কালো রং ব্যবহার করে চুল দাড়ি কালো করবে, বিশ্বনবী বলেন পাকা চুল, পাকা দাড়ি,
কালো রং দিয়ে যদি কেউ কালো করে, এরা তো জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। অথচ সহিহ হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটা বুখারী শরীফের 6914 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাশিরাতি 40 আমা। জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুগন্ধি, জান্নাতের গন্ধ 40 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ, এত দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, অথচ মাথার চুল, মুখের দাড়ি কালো রং ব্যবহার করে কালো করা কত বড় অন্যায় যে এরা জান্নাতের গন্ধটাও পাবে না। প্রিয় উপস্থিতি, যদি কি এমনটা করেন, ভরি ভরি আমাদের সমাজে এখন মাথার চুল দাড়ি কালো রং ব্যবহার করে যুবক সাজতে চায়, সাবধান হয়ে যান, তওবা করে ফেলেন। কত বড় থ্রেট ওয়ার্নিং ইসলাম দিয়েছে আপনার এই ব্যাপারে, এটাকে কখনো অবহেলার চোখে দেখবেন না। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা দেখবেন 3006 বুখারী শরীফ 3462 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াখদিবু ইল্লা ইয়াসবাগুন। বিশ্বনবী বলছেন, ইহুদি এবং খ্রিস্টানরা খেজামা লাগায় না, ফাখালিফুহুম, অতএব তোমরা তাদের বিরোধিতা করো, অর্থাৎ তোমরা খেজামা লাগাও। অর্থাৎ কালো রং ছাড়া অন্য যে কোনো রং, আপনার চুল যদি পেকে যায়, আপনার দাড়ি যদি পেকে যায়, সাদা চুল সাদা দাড়ি কালো করবেন, কোনো অসুবিধা নেই, এটা সুন্নাত। যে কোনো রং, শুধু কালো রং ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের আরো একটি আলামত হলো ফিতনা বেড়ে যাবে, ফিতনায় ভরপুর হয়ে যাবে সমাজে। আজকে লক্ষ্য করেন, সমাজ, গ্রাম, ইউনিয়ন, থানা, ডিভিশন, দেশ বিদেশ আজকে ফিতনায় ভরে গেছে, ফিতনায় ছেয়ে গেছে আমাদের সমাজ, ফিতনায় ছেয়ে গেছে আমাদের দেশ। আজকে মুসলমানদের সাথে মুসলমানের মিল নাই, এক দলের মুসলমানের সাথে আরেক দলের মুসলমানের মিল নাই। যদিও মুসলমানের দল একটাই, মুসলমানের কোন আলাদা দল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানের একটাই নাম, একটাই পরিচয় দিয়েছে, এদের আর কোনো ভিন্ন পরিচয় নেই। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চাই তার শ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম ব্যক্তি কে হতে পারে? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, কোরআন হাদিসের কথা শোনায়, নামাজের কথা পড়তে বলেন, রোজা রাখতে বলে, সুদ ছেড়ে দিতে বলে, ঘুষ ছেড়ে দিতে বলে, মানুষের গীবত করা ছেড়ে দিতে বলে, এই দাওয়াতের কাজ করেন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আমিলা সলিহান, খালি মানুষকে নিজে বলে না, নিজেও ভালো কাজ করেন, মানুষকে ভালো কাজের কথা বলেন, ভালো নসিহত করে। যদি নিজে আমল না করা হয়, এদের পরিণতি আরো খারাপ হবে। এই মানুষগুলোর উপর আল্লাহ সবচাইতে বেশি ক্রুদ্ধ হন, রাগান্বিত হন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা নিজে করো না, কেন মানুষকে সেটা করতে বলো? অতএব মানুষকে যদি আপনি ভালোর আদেশ দেন, আগে নিজের মধ্যে আমল করতে হবে। যদি আপনি আমল না করেন, পাল্টা রিপ্লাই দিবে, আপনি নিজে করেন না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার স্ত্রী পর্দা করে না, আগে আপনার ঘর সামলান, তারপরে বলতে আসেন, এমন জবাব দিবে কি দিবে না বলেন আপনারা? সম্মানিত হাজিরিন, এই জন্য নিজে আগে ভালো কাজ করতে হবে, মানুষকে ভালো কাজ করার কথা বলার আগে নিজে ভালো কাজ করতে হবে। এই হলো বৈশিষ্ট্য 1, মানুষকে দাওয়াতি কাজ করবে। 2 নম্বর হলো নিজে সৎ আমল করবে, নেক আমল করবে। 3 নম্বর বৈশিষ্ট্য হবে শ্রেষ্ঠ মানুষের, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজেকে পরিচয় দিবে, আই এম এ মুসলিম, আমি মুসলমান, আর কোনো পরিচয় নেই। আমি হানাফি, এই পরিচয় কোথাও দেওয়া নাই, এটা এই আইডেন্টিফিকেশন আল্লাহ দেন নাই। আমি সাফি, এই আইডেন্টিফিকেশন, এই পরিচয় আল্লাহ কোথাও দেন নাই মুসলমানের। আমি চরমোনাইয়ের মুরিদ, এই আইডেন্টিফিকেশন আল্লাহ রাব্বুল আলামিন কোথাও দেন নাই। আমি ফুরফুরার মুরিদ, এই আইডেন্টিফিকেশন, এই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোথাও দেন নাই।
আমাদের একটাই পরিচয় হলো, আল্লাহ বলছেন ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ডিক্লার দিতে হবে, ঘোষণা করতে হবে মুসলমান। এটাই হলো মুসলমানের পরিচয়। এই সূত্রে সকল মুসলমান পরস্পর ভাই ভাই। সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যেই যেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম লাআল্লাকুম তুরহামুন। The believers are but brothers, so make reconciliation between your brother and fear Allah that you may receive mercy. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বাসীরা হলো পরস্পরের ভাই, একে অপরের ভাই। সুতরাং তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে যদি কোনো বিষয়ে কনফ্লিক্ট হয়ে যায়, দ্বন্দ্ব হয়ে যায়, মতভেদ হয়ে যায়, এই মতভেদকে দূর করে দাও। এই মতভেদ যদি দূর করে দাও, সমাধান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পরিচয় হচ্ছে একটাই, আমরা মুসলমান, সবাই এক। কবি আল্লামা ইকবাল বলছেন चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है शरा जहां हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आशा नहीं मिटाना नामो निशा हमारा। कवि अल्लामा इकबाल बोलছেন আরব আমার, ভারত আমার, চীন আমার নহে গোপন, বিশ্ব জোড়া মুসলিম আমি, সারাটি জাহানে বেঁধেছি ঘর। সুবহানাল্লাহ। সকল দেশের সমস্ত মুসলমান সবাই পরস্পর ভাই ভাই, যে কোনো প্রান্তের হোক না কেন, বিশ্বের যে কোনো প্রান্ত থাক না কেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, সমস্ত মুসলমান সে যেখানেরই হোক না, যে দেশেরই হোক না কেন, একটাই মানুষ, একটা মানুষের মতো। নিস্তাকাইনহু, একটা মানুষের যদি চোখে ব্যথা হয়, চোখে পেইন হয়, মানুষটার পুরো দেহ যেমন সে ব্যথা অনুভব করে, ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু, একটা মানুষের মাথায় যদি ব্যথা হয়, মানুষটা যেমন পুরো দেহে ব্যথা অনুভব করে। সারা বিশ্বের সকল মুসলমান পরস্পরের ভাই। যে কোনো প্রান্ত থেকে বিশ্বের যে কোনো মুসলমান যদি কষ্ট পায়, আমি বাংলাদেশের মুসলমান ভালো থাকতে পারি না, ঠিক কিনা? আর যদি আমার আনন্দ পেয়ে থাকি, বুঝতে পারবেন মানে মুনাফিকি আছে, নেফাকি আছে। একজন মুসলমানকে মারে, একজন মুসলমানকে নির্যাতন করা হয়, আর আপনি কোন দলের মুসলমান, আপনি আনন্দ পান? আজকে এই ফিতনায় ভরে গেছে সমাজ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে এখন পলিটিক্স করে, রাজনীতি করে ৭৭টি দল রাজনীতির সাথে জড়িত। এরা একে অপরকে দেখতে পারে, এক দল আর এক দলকে দেখতে পারে। ইহুদিদের সাথে যেমন খ্রিস্টানের মিল নাই, যদিও ইসলামের বিরোধিতায় আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, বার্ডস অফ এ ফিচার ফ্লক টুগেদার, চোরে চোরে মাসতুদ ভাই। সমস্ত বাতিল কাফেরেরা, বেদিনেরা, যারা ইসলামকে পৃথিবী থেকে নস্যাৎ করে দেয়, ধূলিসাৎ করতে চায়, এরা সবাই ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য সবাই এক। কিন্তু আজকে মুসলমান আমরা, ইসলামকে মুসলমানদের রক্ষা, ইসলামের রক্ষায় আমরা মুসলমানরা এক হতে পারি না। কেউ চরমনাই, কেউ দেওবন্দি, কেউ হানাফি, কেউ সাফি, এইভাবে ভঙ্গুর হয়ে ভেঙে গেছে মুসলমান। আর এই সুযোগে এই মুসলমানদের ঘরে আগুন লেগেছে। এই আগুনে এই বেদিনেরা আরো পেট্রোল ঢেলে দিয়ে ধরিয়ে দিচ্ছে মুসলমানের যেন এক না হতে পারে। ও মুসলমান, যদি মুসলমানদের মধ্যে ইউনিটি না আনতে পারেন, মুসলমানদের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা না করতে পারেন, অন্তত চুপ থাকবেন, এই আগুনকে আরো ফু দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। পারলে নেভানোর চেষ্টা করবেন, না পারলে ধরার চেষ্টা করবেন না। এর জন্য জবাব দিতে হবে, কঠিন জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলতেছেন, সূরা আল ইমরান 103 নম্বর আয়াত, আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, অল ফ্যামিলি টু দ্য রোপ অফ আল্লাহ অল টুগেদার, ডোন্ট বিকাম ডিভাইডেড। আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশনিকে আঁকড়ে ধরো শক্ত করে, পরস্পর থেকে আলাদা হয়ো না। ডোন্ট বি সেপারেটেড ফ্রম ইচ আদার, একে অপর থেকে আলাদা হয়ো না। একজন বক্তা আজকে ফেসবুক খুললে দেখা যায়, এই ওকে কাফের বলে, ওকে জাহেল বলে, ওকে মূর্খ বলে, এক আলেম আলেমকে জাহেল বলে, মূর্খ বলে। এগুলোই ফেসবুকে লগ ইন করলে এগুলোই চোখে আসে। নাউজুবিল্লাহি মিন যালিক। বর্তমান সময়ের একজন জনপ্রিয় বক্তা, সুমিষ্টভাষী ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি তার আলোচনার মাধ্যমে, তথ্যবহুল ইনফরমেটিভ আলোচনার মাধ্যমে মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন। আজকে কিছু মানুষ, কিছু শ্রেণী, কিছু আলেম এই বক্তার বিরুদ্ধে লেগে তাকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ ভুল করবে, টু আর ইজ হিউম্যান, প্রবাদ আছে।
সকল বক্তা, কত বড় যেই বক্তা হোক না কেন, প্রত্যেক বক্তার পিছনে যদি রাগ হয় তার পিছনে অনেক ভুল পাওয়া যাবে। ভুল হবে, এটা স্বাভাবিক, কিন্তু ভুল করা হচ্ছে আদমের বৈশিষ্ট্য। আমাদের পিতা ভুলে গিয়েছিলেন, ভুল করেছিলেন, আমরাও ভুলবো, কিন্তু ভুল করে ক্ষমা চাওয়া হলো আমাদের পিতার বৈশিষ্ট্য, আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্যতে। তাওবা রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দাও। মাফ না করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিলেন। আর ভুল করে ইবলিশও ভুল করেছিল, কিন্তু ভুল করে ক্ষমা না চাওয়া, অহংকার করা হলো ইবলিশের বৈশিষ্ট্য। কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারের ভিতরে এমন কোনো বৈশিষ্ট্য আমি দেখতে পাই নাই। অনেক ভদ্র মানুষ, নম্র মানুষ, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তিনি স্বীকারও করে নেন, ভুল হতে পারে। তাই বলে একটা মানুষকে নিজেকে ফেমাস করার জন্য, পপুলার করার জন্য একজন মানুষের বিরুদ্ধে গালি দিয়ে তাকে কাফের ফতোয়া দিয়ে পপুলারিটি হতে চায়, জনপ্রিয় হতে চায়। ও মুসলমান, এমনটা আমাদেরকে বর্জন করতে হবে। সমস্ত মুসলমান পরস্পরের ভাই ভাই। যদি কেউ ভুল করে, যদি শুধরাতে চান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম মিরআতু আখিহি, তোমাদের আরেকজন হচ্ছে অপরজনের আয়না, মিরর, আয়না। অতএব সমালোচনা যদি করতে চান, মিররের ভূমিকা, আয়নার ভূমিকা পালন করেন। চিন্তা করেন একটা আয়নার কাজ কি। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আয়না যখন বলে আপনার গালে স্পট, আপনি কি রাগ করে আয়নাটা ভেঙে ফেলে দেন? কথা বলেন তো, ভাঙেন না। আপনার যখন বলে চুলটা এলোমেলো, আপনি আয়নাকে রাগ করে ভাঙেন না। অতএব মুসলমান যদি আপনি শুধরাতে চান, কোনো ভুল খুঁজে পান, আয়নার ভূমিকা পালন করুন। এমন ভাবে বলবেন ও যেন আপনার শত্রু না হয়। যদি এমন ল্যাঙ্গুয়েজ, এমন ভাষা আপনার জানা না থাকে, চুপ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একত্রিত হয়ে সমন্বিতভাবে পরস্পরের ভাই ভাই হয়ে সমাজে বাস করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। শেষ করছি আজকের আলোচনা। সবাই সুন্নাত পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।